আজকে সকাল থেকে মনটা না ভীষণ ভারাক্রান্ত। খুব খারাপ খবর একটা কানে এসেছে। আমার কন্যাসমূহ এক মেয়ে ভবিষ্যতে ডাক্তার, আরজিকর হসপিটালে কর্মরত অবস্থায়, নাইট ডিউটি করা অবস্থায় তাকে নৃশংসভাবে পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে। এই খবরটা কানে এসেছে, কিন্তু কি করব বুঝতে পারি না। আমরা মাদের মনে অনেক দ্বিধা, অনেক চিন্তা। আমাদের মা বাবারা কি করেছে, একটু শিক্ষিত হতে না হতেই আমাদের বিয়ে থা দিয়ে দিয়েছে এবং স্বামী সংসার করার জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা নিজেদের পায়ে দাঁড়াবার জন্য মেয়েদেরকে বাইরে পাঠিয়েছি। তার মাঝে যদি এই ধরনের কথা খবর কানে আসে, ভীষণ দোটানায় মনটা ঝুলে পড়ে। তো একটু সবজি বাজার সবজি ফল এইসব বাজার করছি মিত্রবাবু আর আমি। তো মন ভীষণ ভারাক্রান্ত, কিছু বলে বোঝানোর ভাষা নেই। এই ঘটনাটা হয়তো অনেক দিন ধরে চলবে বা এর হয়তো কোনো সমাধান হতেও পারে, যদিও আশা রাখছি না। কি লাভ? মা কি ফিরে পাবে তার সন্তানকে? আমরা কোথায় বাস করছি বলতে পারো? কোন সমাজে বাস করছি? নিজেই খারাপ লাগে যে কন্যা সন্তানের মা, নিজে কন্যা সন্তান। যাই হোক, ভিডিওটা সেদিনকে কন্টিনিউ করতে পারিনি, জানো তো কী হয়েছে। সকাল সকাল একটু ছোলা আলু মোচার তরকারি চাপালাম, তোমাদের সাথে শেয়ার করলাম যেমনভাবে আমি ভিডিও বানাই। তো সেটা করতে গেলাম, যেমন আলু ভেজে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম নিরামিষ করবো বলে। তার মধ্যেই না মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা, টমেটো, লঙ্কা কুচি, ধনে জিরে গুঁড়ো, গরম মশলাটাও দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে লবণ, হলুদ আর চিনি। আর এটার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ, বাতাসা। এটা চিনির কাজ করবে, এটা প্রসাদ এবং শীত প্রসাদ। ছোলাগুলো কুকারে না দিলে হবে না, ছোলাগুলো সেই কারণে একটু কষিয়ে নেবো। সব তরকারিটা কষিয়ে নিয়ে আর একবার কুকারে দিয়ে দেবো। মা এটা সেদ্ধ করে রেখেছিল। মোচার যে কষটা, আমার মা এত ভালো মোচা নারকোল দিয়ে বানায়, আমি জীবনেও পারবো না হয়তো। তো তারপরে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমার একটা হাতে চোট আসে এবং সেই চোটটার কারণে আমি ঠিকঠাক করে ওই জন্য ভিডিও এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারিনি। জানি না কী কারণে একটা খিঁচকি টাইপের লেগে গিয়েছিল। হয়তো জিমে ব্যায়াম করতে গিয়েও হতে পারে বা বাড়ির কোনো কাজ করতে গিয়ে হতে পারে। তোমরা তো দেখেইছো আমি টপ এদিকে ওদিকে নির্দ্বিধায় সরাই ভারী বালতি, হতে পারে কিছু থেকে। নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? এই কথাটা জিজ্ঞাসা করবো না, খুবই হাস্যকর। মানুষের মানসিক পরিস্থিতি এখন খুব খারাপ, খুব উদ্বেগজনক। আজকে স্বাধীনতা দিবস, আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। বাকি সব ধোয়াধুয়ি করেছি, সকালে জল খাওয়া হয়ে গেছে। এখানে একটা সবজি হচ্ছে মায়ের জন্য, সয়াবিনের তরকারি। তার মাঝে একটু ফল কাটছি। মন মানসিকতার এখন এমন পরিস্থিতি যে দাঁত কখানা বার করে হেসে একটা ব্লগ করব সেই রকম পরিস্থিতিও নেই। কি ঘরে কি বাইরে, সর্বদা আমাদের এমন অবস্থা সেই ঐতিহাসিক যুগ থেকে দেখে আসছি। এক সময় মনে হয় আমি তো মেয়ে হয়ে জন্মে খুব পাপ করেছি, আরও আমার 2 কন্যা সন্তানকে জন্ম দিয়েছি, কি পৃথিবী দেখার জন্য জন্ম দিয়েছি ভগবান জানে। প্রতিনিয়ত আমি শঙ্কিত, যাকে বলে চিন্তাযুক্ত রাত পার করতে হচ্ছে। দুজনকেই বাইরে পড়াশোনার কাজে ছেড়েছি। কি হয় সকালটা ভালো হবে তো আমার? সকালবেলায় গলা শুনতে পাবো তো? এরকম একটা দিন বেরোচ্ছে আমাদের মাদের। যাদেরই ছেলে মেয়ে বাইরে আছে, মেয়েরা বিশেষ করে বলবো, কেন কি নির্যাতন কথাটা এখনো জন্য স্পেশাল করে যাকে বলে। ছেলেরাও হচ্ছে। 1 বছর আগেই স্বপ্নদ্বীপের এই কেসটা হলো যাদবপুরে, কোনো সুরাহা নেই, কোনো সমাধান নেই। মুখ বন্ধ করে আমরা ঘরের মধ্যে বসে আছি। যাই হোক, একটু ফল
পেয়ারাটা এখন বেশ ভালোই লাগে খেতে, তবে বর্ষার পেয়ারা না মিষ্টি হয় না। এটাতে এখন একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে। আজকে এমন অবস্থা আমার, এখন মানসিক কন্ডিশন, সবাইকে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এটা বলে সবাইকে জানাই, যেটা আমরা হয় আর কি করে থাকি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সেই মানসিক ইচ্ছাটা হারিয়ে গেছে গো, একদম হারিয়ে গেছে মানসিক ইচ্ছা। কিসের স্বাধীনতা? ওকে এখনই জিজ্ঞাসা করে ফেলেছি যে আমি ভিডিও করছি তো, তুই এই ঘটনাটা সম্বন্ধে কি বলবি? তো এই দেখো রিয়াকশন। বল না, কিছু বল। তাকা, ক্যামেরা দিয়ে তাকা। এটা একটা প্রতিবাদ। টাকা তৃষা, কি দিতে পেরেছি বন্ধুরা বলো তো আমরা ওদেরকে? ওরা কিভাবে রাস্তায় বেরোবে, কিভাবে কর্মসংস্থানে কর্ম করবে, এটাই প্রাপ্য বোধ হয় আমাদের। এই দেখো কি করছে, কি হয়েছে কালকে? এই কানেরটা নিচেরটা হয়েছে কেনা, ঠিক আছে, তো নিচেরটা কিছুতেই ওপরে পরানো যাচ্ছিল না। দিন একটা ছোটবেলাকার রিং ছিল, সেটা ওপরে পরিয়েছি, আর এটা নিচে পরিয়েছি। আর নাকছাবিটা একবার খুলে অন্য নাকছাবি পরার জন্য চেষ্টা হচ্ছিল, বাস। আর কিছুতেই জীবনে সব থেকে বড় ভুল করা হয়ে গেছে, সেটা আর কিছুতেই ঢোকানো যাচ্ছে না। তা আপাতত ফুটোটা রাখার জন্য এটাই থাক। আর এই দেখো কানেরটা, পারলি না দে, আমি একবার করি, দে আমি একবার চেষ্টা করি, মাথাটা ঠুকে। পুজো সারার পালা, কিন্তু আমার ছাদটার কন্ডিশন দেখাই, দাঁড়াও তোমাদের। এইগুলো এখন মাজা হবে। সেটা হচ্ছে এই দেখো, একতলায় পাইপের কাজ হচ্ছে, পাইপ লাইন, মানে এই পাইপগুলো হচ্ছে কি আমাদের 2000 সাল থেকে আছি, তখন থেকে এগুলো জলের লাইন করা ছিল, সেগুলো এখন চেঞ্জ করে ফাইবারের বাইরে বাইরে যেমন আমাদের এরকম বসানো আছে ওরকম করা হচ্ছে। সেই কারণে ছাদটা এরকম বিতিকিচ্ছিরি ব্যাপার। সব থেকে কষ্ট এই যে আমার কাচাকুচি, কেচে মিলতে পারছি না। তার মধ্যে এখানে মিত্রবাবুর রজনীগন্ধা, রজনীগন্ধা নয়, চন্দ্রমল্লিকার চাষ হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা টবে চন্দ্রমল্লিকা বসেছে। এগুলো কি কালার আছে গত বছর শেয়ার করেছিলাম, একটা বোধহয় হলুদ আছে, সাদা আছে, আর কি আছে কে জানে। আর এটা তো জুঁইটা যেটা আনা হলো সেইগুলো, এগুলো এখন চারা গাছ বসানো হয়েছে, ঠিক আছে, কিন্তু ছাদটাতে খালি পায়ে তো আসাই যাচ্ছে না, যাচ্ছে তাই ব্যাপার। এর মাঝেই আমার ছাদে আসা যদিও কম, ছাদে আসার সময় নেই, সন্ধ্যের দিকেও এখন টাইম পাই না। এগুলো ধোবো, ফুল তুলবো, পুজো করবো। দেখবে এই দেখো, এটা আমার কিন্তু খুব ভালো লাগে, সাদা জবা গাছে পিঙ্ক, তোমাদের সাথে ওই জন্য বারবার শেয়ার করি। দেখো কি অবস্থা মেঝেটার। আজকে মিস্ত্রিরা এলো না, আজকে তাদের স্বাধীনতা দিবস, ঠিক আছে। ছাদে 1 ফোঁটা জায়গা নেই। আর ওই গাছটা কি হয়েছে, ফুলগুলো সব নেতিয়ে গেছে, গাছে এখনো জল দিতে আসেনি, ও জল দিতে আসবে বোধহয়। এই দেখো খানিক জামা কাপড় এইভাবে মেলেছি, কি করব,
সারাদিনে এত ঘামে কাঁচা হচ্ছে, এভাবে মিলতে হবে বাধ্য। ওইদিকে স্বাধীনতা দিবস, নতজানু মস্তিষ্ক, পতাকা। আমাদের বর্তমান পরিস্থিতি ঠিক এইরকম, লজ্জাজনক ঘটনা, ঠিক সেই কারণেই হয়তো পতাকাটা এরকম পড়ে গেছে। আমি এই জন্য টাঙাই না। এই যে তেজপাতাটা যে ফোড়ন দিয়েছি না, এটা কিন্তু আমাদের জিমের গাছের, জিমে গাছ হয়েছে, সেখান থেকে তুলে এনে একটু শুকিয়ে নিয়ে মাইক্রোওভেনে শোকানো হয়েছে, তারপরে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, চিকেন রাঁধতে রাঁধতে না একটু দেশের গান গাই। কি গাই বলে? কি তুই এখনো নাকের পড়তে পারিস নি? কি গাইব? কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্ধীকারার ওই শিকলে ভাঙা, মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ। বলিদান এখনো হচ্ছে, অন্যভাবে, অন্যরকম। স্বাধীন ভারতেও এখন অনেকেই বলি দিচ্ছে, বলি হচ্ছে, বলি দিচ্ছে, যেটা বলবে তোমরা। তো এটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, দই, রেড চিলি পাউডার, আর না রেড চিলি পাউডার দিইনি, আদা রসুন পেস্ট, দই আর একটু তেল, অল্প হলুদ। তো আজকে কি করব, চিকেনে একটা পাতলা ঝোল পেঁপে আলু দিয়ে, ঠিক আছে। মায়ের ঠিক পেঁপে আলু দিয়ে সোয়াবিন করেছি, আর ওইখানে আমার ভাত চেপে গেছে। আমার দুই কন্যাই বাইরে পড়াশোনা, একজন কলকাতাতে, একজন বিশ্বভারতীতে। বেশি ভাবি না আমাদের মেয়েদের জীবনটা এখন কিরকম বলো তো। সেটা হচ্ছে গিয়ে, কালকে এক মৌমিতা গেছে, আগামীকাল আমার নামেও কোনো মোমবাতি জ্বলতে পারে, হতেই পারে, কিছু করার নেই। কিছু হবে না, ঠিক আছে, কিছুই হবে না। তো এটা মাথায় রেখেই ওদেরকে ছেড়েছি, বিপদের মাঝে ছেড়েছি। দেখা যাক কি আছে কপালে। ঝোলটাতে বন্ধ করার আগে একটু ব্ল্যাক পেপার পাউডার, ভালো লাগবে। এখন প্রত্যেক ঘরেই সর্দি কাশি, গরম, গরমটা তো আর বন্ধ হচ্ছে না বলো। তো গরমের জন্য না জ্বর হচ্ছে। তো পেঁপে দিয়ে এই ঝোলটা কিন্তু খুব, যাদের রুগী আর কি, সর্দি হয়েছে, গরম ঠান্ডা লেগে সর্দি জ্বর, তাদের খুব ভালো লাগবে। একটু গোলমরিচ দিয়ে